তোমার চরণ আমার মস্তকে দাও। তা আজকে আমরা সমবেত হয়েছি মকর সংক্রান্তি উপলক্ষে। তা এই যে মহাপ্রভু আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এসেছেন, কেন নিয়ে এলেন, কি জন্যই বা নিয়ে এলেন, এবং তিনিই বা কেন এই ধরাধামে অবতীর্ণ হলেন। আমাদের বৈষ্ণব শাস্ত্র বলছে, মা যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু, উন্নচ্চ উচ্চ শিরোপরে যদি চাও উঠিবারে অগ্রে করতার মূল আলিঙ্গন। দেখেন মায়েরা, আমরা যদি একটা গাছের উপরে উঠতে যাই তাহলে কি করতে হবে গো? আমাদেরকে আগে গোড়াটাকে আশ্রয় করতে হবে। তাহলে আমাদের গোড়াকে আমাদের মাতা পিতা, তাহলে আমাদের পরম গুরু মাতা পিতা, সেই মাতা পিতা স্বরূপ আপনারা সকলে রয়েছেন ভক্তবৃন্দ। তাই আপনাদের সকলের চরণে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। তাই লীলা মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ সন্তান রূপে নিজ ভাই রূপে আমায় ক্ষমা করবেন। চলুন আমরা সকলে মিলে দুই হাত তুলে এই হরিবাসরে মহাপ্রভুকে আহ্বান জানাই। একটা গানের মাধ্যমে সকলে মিলে করতালি দিতে দিতে আমরা মহাপ্রভুকে আহ্বান জানাবো। ওই না নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দুভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা তো এসেছে রে। হরি বল বদন ভরে হরি বল, হরি বল বল হরি হরি বল। সবাই মিলে হরি বল বদন ভরে হরি বল। হরি বল বদন ভরে হরি বল। তাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। তাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা তো এসেছে রে। পাপি তাপি উদ্ধারিল যারা, আজ তারা দু ভাই এসেছে রে। ভয় পাপি তাপি উদ্ধারিল যারা, তারা দু ভাই এসেছে রে। আহা পাপি তাপি উদ্ধারিল যারা, তারা দু ভাই এসেছে রে। পাপি তাপি উদ্ধারিল যারা, তারা তো এসেছে রে। হরি বল বদন ভরে হরি বল। হরি বল বল হরি হরি বল। হরি বল বদন ভরে হরি বল। হরি বল বদন ভরে হরি বল। দেখি সকলে মিলে করতালি দিতে দিতে সকলে মিলে একটু চাদরগুলো খুলে হাতগুলো বার করুন, বলুন হরি বল বদন ভরে হরি বল। হরি বল বদন ভরে হরি বল। হরি বল বদন ভরে হরি বল। হরি বল বল হরি হরি বল। আপনারা ভাবছেন হয়তো আমি দেখতে পাচ্ছি না। দেখুন মায়েরা, আমাদের একটা ঋগ্বেদের সূক্ত আছে, সেখানে বলছে কি, সহস্র শীর্ষ পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাদ। অর্থাৎ যিনি পরমাত্মা তার হাজার হাজার চোখ আছে। মা কি করে? আপনারা বলবেন কি করে? দেখুন, আমরা যদি গীতার পাতায় লক্ষ্য করি, সেখানে ভগবান বললেন, অর্জুনকে বলছেন ভগবান থাকেন কোথায়? ভগবান সকলের হৃদয়ে থাকেন। তাই যেহেতু সকলের হৃদয়ে আমার ভগবান থাকে, তাহলে সকলের হৃদয়ে ভগবান থাকে মানে কি? আপনার হৃদয় স্থল থেকে চোখগুলোর দ্বারা সকলকেই দেখছে। একটা মশার মাধ্যমে আছে, একটা মাসির মধ্যেও আছে।
তাই কৃপা করে সকলে মিলে দুই বাহু তুলে বা করে করতালি দিতে দিতে আমরা এই নাম হরিনাম সংকীর্তনকে সকলে মিলে সাফল্যমণ্ডিত করে তুলি। চলুন বলুন, আহা হরি বল বদন ভরে হরি বল, হরি বল বদন ভরে হরি বল, হরি বল বল হরি হরি বল, হরি বল বদন ভরে হরি বল, হরি বল বদন ভরে নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে, অগণিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে, নিতাই গৌর দুটি ভাই যারা, তারা তো এসেছে রে। আহা হরি বল বদন ভরে হরি বল, হরি বল বল হরি হরি বল, হরি বল হরি বল বদন ভরে হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। তাই এবার আমরা গৌর চন্দ্রিকায় প্রবেশ করব। গৌর চন্দ্রিকার প্রথম পদ চলুন সকলে মিলে আস্বাদন করি। ওকে আরে মোর, আরে মোর শ্রী গৌরাঙ্গ কুমার, আরে মোর, আরে মোর শ্রী গৌরাঙ্গ আমার, আরে মোর, আরে মোর শ্রী গৌরাঙ্গ আমার, আরে মোর, আরে মোর শ্রী গৌরাঙ্গ যারা, ওই না পুরবের পুরবের ভাব গোরা, পুরবের ভাব গোরা, ওই না পুরবের ভাব গোরা, পুরবের ভাব গোরা, আজ করিলা বিচার, আরে আরে মোর, আরে মোর গৌরাঙ্গ আমার, আজ মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে মনেতে পড়েছে গৌরব লীলার কথা ঘোরার, মনেতে পড়েছে গৌরব লীলার কথা গৌরবের মনেতে পড়েছে, গৌরব লীলার কথা ঘোরার, মনেতে পড়েছে গৌরব লীলার কথা গৌরার মনেতে পড়েছে, মনে পড়বে না কেন গো, পড়িবে না কেন গো, পড়বে না কেন গো, পড়বে না কেন গো, সেই কৃষ্ণ সেই গৌর তাই মনে পড়েছে, জয় কৃষ্ণ সেই গৌর তাই মনে পড়েছে, যেই কৃষ্ণ সেই গৌর তাই মনে পড়েছে, সেই গৌর সেই কৃষ্ণ তাই মনে পড়েছে, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তাই মনে পড়েছে। আজ গৌর হরি আমার পুরো ভাবে বিভোর হলো না।
তাই সকলে মিলে সকলকে উদ্দেশ্য করে সকলকে সঙ্গে নিয়ে আজকে গাইতে শুরু করলো মহাপ্রভুর প্রিয় নাম ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে কে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লঘ শ্রী কৃষ্ণের নাম রে আজকে গৌর হরি আমার সকলের সাথে কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে হঠাৎ করে স্মরণে পেল পুরো লীলার কথা তাই পদকর্তা বলছেন আহা হেন কালে প্রভু রামা হেন কালে প্রভু রামা হইল লীলা সর পূরবের কথা গোরা গোরায় আমার করিলা উচ্চার হেন কালে অন মনে পড়িল পুরবের কথা গোরা হইল সর হেন কালে প্রভু রাম হইল লীলা সর পূরবের কথা প্রভু প্রভু আমার করিলেন উচ্চার পূরবের কথা গো করিও স্মরণ আজকে পূরবের কথা মনে পড়েছে মা। তাই পদকর্তা বাসুদেব ঘোষ কি বলছে শুনুন ও কি বাসুদেব ঘোষ কহে মনের হরসে মনের হরসে প্রভাসের কথা গোরা গোরায় আমার করিলা প্রকাশে করিলা প্রকাশে আজ আমাদের আস্বাদনের বা প্রতিপাদ্য বিষয় হলো প্রভাস যজ্ঞ
ভগবান নরদেহ ধারণ করে এই ধরাধামে 125 বছর লীলা করেছিল বাবা। তার মধ্যে প্রায় 11 বছর বৃন্দাবন লীলা আর 11 বছর মথুরা লীলা। কত হইব? 11 11 22। আর বাকি রয়ে গেল 103 বছর, যেটা হচ্ছে দ্বারিকা লীলা। তাহলে এই যে প্রভাসযোগ্য করেছিল ওই দ্বারিকা লীলার সময় 11 11 22 বছর পার হয়ে যাওয়ার পর অন্তিম লীলা, একদম শেষের লীলা, যার নাম হচ্ছে প্রভাসযোগ্য। চলুন, যেহেতু লীলাটা বৃন্দাবন থেকে শুরু হচ্ছে, তাই আমরা সকলে মিলে একটা ভজন গানের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব, তারপর আমরা লীলা কথা তত্ত্ব কথা আস্বাদন করব। মনরে মনরে মন 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 মনরে মন চলো একবার বৃন্দাবন রে, চলে রে আমার ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মন মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের শ্যাম কুন্দ রাধা কুন্দ, শ্যাম কুন্দ রাধা কুন্দ, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুন্দ রাধা কুন্দ, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্রীদাম শ্রোদা দাম বসুদা শ্রীদাম শ্রোদা দাম বসুদা, যত সখাগ ললিতা বিশাখায়াদি, যত সখী গ সিদম সুদা দাম বসুদা, যত সখা গ ললিত বিশাখাদি, যত সখী গ। সকলে মিলে
দুই বাহু তুলে রাধা নাম গাইব মা। বলুন সকলে মিলে, সকলে মিলে দুই বাহু তুলে বলো রাধে 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 রাধে, 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 बोलो राधे 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 राधे, 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 बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो बोलो श्रीमती राधा रानी की, बोलो बाकी बिहारी लाल की, बोलो बोलो বৃন্দাবন ধাম की। চলুন সকলে মিলে আমরা লীলা কথা আস্বাদন করি। দেখুন প্রথম পদটা ভালো করে শ্রবণ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে কি গাইতে চলেছি বা কি হতে চলেছে। ওরে আমার ব্রজের কানুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে, ওরে আমার ব্রজের কানরে কানরে, কোন দুঃখে তো রাজা হলে দ্বারকাপুরে, ওরে আমার ব্রজের কানুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরে, ওরে আমার ব্রজের কানুরে কানুরে, কোন দুঃখে তুই রাজ হলে দ্বারকাপুরে। দেখুন মায়েরা, এখন কৃষ্ণ কোথায় আছে গো? পদরা থেকে লক্ষ্য করুন কি বলছে মা, ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। তাহলে কৃষ্ণ কোথায় আছে গো? কৃষ্ণ দ্বারকাপুরে, দ্বারকায় আছে। তা বৃন্দাবনবাসী আজ কাঁদছে বলে ওরে কানাই, ওরে কানাই তোকে আমরা কত ভালোবেসেছি। হ্যাঁ হ্যাঁ মানছি, আমরা তোকে রাজ ঐশ্বর্য দিতে পারিনি, রাজপ্রসাদ দিতে পারিনি, কিন্তু জানিস কানাই তুই আমাদের এই বৃন্দাবনের রাজা ছিলি রে ভাই, আমাদের মনের রাজা ছিলি। কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরে। আর কি বলছে জানেন? বলে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানা, আর কি ফিরে আসবি না ভাই, ওরে আমাদের ছেড়ে চলে গেলি ভাই বৃন্দাবনে আর ফিরে এলি না। আর কি বাসি বাজাবি না ভাই, রাধে রাধে
মায়েরা, কারো সন্তান যদি তাকে ছেড়ে চলে যায়, তার মাতা পিতাকে ছেড়ে চলে যায়, কি হয় গো? মা বাবা অজর ঝরে কাঁদে। আর এখন তো এটাই হয়েছে মা, বর্তমানে ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে, মা বাবাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তাই মা বাবার দুঃখ কষ্টটা বুঝুন একবার। মা বাবা কি বলে বলে কাঁদছে দেখুন। বলে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে কানা, নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবন তরে কানা। নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে কানা। কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে আমার কানাই রে। দেখুন কি বলছে মা, নন্দ পিতা জ্বেলেছে চিতা, প্রাণ ত্যাজিবার তরে। দেখবেন যে সকল ছেলে মেয়েরা বিদেশে থাকে, ফোন করে মা বাবার খোঁজ খবর নেয়, বলে আসার সময় নেই। তা হয় কি গো, পিতা বলে ঠিক আছে আমার ছেলের সময় নেই, তো আমি মারা গেলে আমি চিতাটা সাজিয়ে রাখছি, যেদিন আমি মারা যাব আমার ছেলে তো সময় নেই, আমাকে ওই চিতার মধ্যে সাজিয়ে শুধুমাত্র মুখে আগুন দিয়ে সে চলে যাবে। আর কি বলছে, নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে, নন্দ রানী করে নবনী রয়েছে গৃহের দ্বারে। দেখবেন মায়েরা, কারো সন্তান যদি বাইরে থাকে কি করে গো, মা বাবা জানে যে আমার ছেলেটা নারকেল নাড়ু খেতে ভালোবাসে, এই জিনিসটা খেতে ভালোবাসে, মা কি করে দেয়, সেটা করে টিফিনের মধ্যে দেখবেন তাকে পাঠিয়ে দেয়, বাবা তুই এটা খেতে ভালোবাসিস, এটা নিয়ে যা। তাও আজকে নন্দ রানী আমার ওই করের মধ্যে আমার গোবিন্দ যেগুলো খেতে ভালোবাসে, আমার গোবিন্দ যেগুলো খেতে ভালোবাসে সেগুলোকে হাতে নিয়ে আজকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে। ফিরে আয় বাবা, ফিরে আয়, তুই ছাড়া তো আমার আর কেউ নেই। আজ মা কাঁদছে, বাবা কাঁদছে। আর নারদ মুনি কি করলো গো, নারদ মুনি আজকে এই সকল দশা দেখে আর থাকতে পারলো না, আরেকটু এগিয়ে গিয়ে দেখছে আজকে রাধারানীর করুণ অবস্থা। রাধারানী আমার কাঁদছে, কি বলে বলে কাঁদছে জানেন? বলে পরাণ বধুর লাগি রাধে গো, রাধে আমার করে হায় হায়, আর যে করে গোবিন্দ না রাধে ধরে তার পায়। পরাণ বধুর লাগি, কোথায় চলে গেলে শ্যাম? রাধে আমার করে হায় হায়, যে করে গো বিন্দের না ধরে তার পায়ে। আর কি বলেন জানেন, আর কি বলছে গো, বলে কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো, ওকে তোমরা বলতে পারো, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, কেউ ওকে তোমরা বলতে পারো, কোথায় গেলে কৃষ্ণ পাবো,
কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো ওগো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো কেউ কি তোমরা বলতে পারো ওগো কেউ কি তোমরা বলতে পারো তা পরবর্তী সম্প্রদায় উপনীত হয়েছে একটা ভজন গান গিয়ে আমরা এই লীলাটাকে অবসান রাখবো। তা এদিকে নারদ মুনি এই সকল দৃশ্য দেখে নারদ মুনি সিদ্ধান্ত নিলেন যে আমি তাহলে দ্বারকাতেই যাব, কৃষ্ণকে বৃন্দাবনের কথা স্মরণ করাবো। তো বৃন্দাবনের কথা স্মরণ করতে হলে কি করতে হবে না, কর্ণমূলে রাধা নাম দিতে হবে। তাই আজকে নারদ মুনি রাধা নাম গাইতে গাইতে চলছে। কেমন ভাবে চলে যাচ্ছে গো? হো मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की। সকলে মিলে উঠুনি। लगायो राधा नाम की मैं तो रटना लगायो राधा नाम की ओ मैंने रटना लगाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा नाम की। ओ मैंने रटना लगाई राधा नाम की मैंने रटना लगाई राधा नाम की मेरे आगे भी राधा पीछे भी राधा, आगे भी राधा पीछे भी राधा आगे आगे राधा मेरे पीछे पीछे राधा। राधा मेरे पीछे पीछे राधा मैंने चुनरी, ओ मैंने चुनरी, ओ मैंने चुनरी सिलाई राधा नाम की, ओ मैंने रटना लगाई राधा। मैंने रटना रे मैंने रटना लगाई राधा मैंने रटना लगाई राधा बोलो राधे 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 बोलो जय राधे, राधे राधे बोलो जय राधे 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 बोलो जय राधे। राधे राधे बोलो जय राधे লীলা এখানেই রহিল, এইখানে রইল এইখানে রহিল, এইখানে রইল রাধা কৃষ্ণের মাধুরীমা এইখানে রহিল। রাধা কৃষ্ণ এইখানে রইল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল আচ্ছা কেউ যদি কার্ড নিতে চান এখান থেকে নিয়ে